বাপি প্রেজেন্টেশন। ওয়ত্রী নাভু ভুবন এতি নভু ভুবন মাঝে গোরা গুণর নাহি কত তুলনা নানা তুলনা হয় না, তুলনা হয় না, নানা তুলনা হয় না, তুলনা হয় না। আমার আমার গৌর হরি তুলনা হয় না, আমার আমার গৌর হরি তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। তুললেও তুল ছিঁড়ে যাবে, তুলনা হয় না, ছিঁড়ে যাবে তুলনা হয় না, তুললেও তুল ছিঁড়ে যাবে, তুলনা হয় না, তুলনা হয় না। তুলনা তুলনা হয় না, তুলনা হয় না। তুললেও তুল ছিঁড়ে যাবে, তুলনা হয় না, তুললে তুল ছিঁড়ে যাবে তুলনা হয় না। আমি কিসে বাগরি, কিসে বাগরি, কিসে বাগরি, কিসে বাগরি, বাগরি। আমার আমার গৌর হরির কিসে বাগরি, আমার আমার গৌর হরি কিসে বাগরি, আমার আমার গৌর হরি কিসে বাগরি। জগৎ মাঝে নাই তুলনা কিসে বাগরি, এ জগৎ মাঝে নাই তুলনা কিসে বাগরি। আস্বাদিতে আস্বাদন, আস্বাদিতে আস্বাদন, আস্বাদিতে আস্বাদন, রস আস্বাদিতে আস্বাদন, ভাবে শচীর নন্দন, আস্বাদিতে আস্বাদন, বাপি সচির নন্দন, আস্বাদিতে আস্বাদন, পুরবের ভাবে করে স্মরণ, আস্বাদিতে আস্বাদন, পুরবের ভাব করে স্মরণ, আস্বাদিতে আস্বাদন, পুরবের ভাবে করে স্মরণ, আস্বাদিতে আস্বাদন, পুরবের ভাব করি স্মরণ, আস্বাদিতে আস্বাদন। পুরুষ প্রকৃতি একে রতন, আস্বাদিতে আস্বাদন, দেখো এসেছে হৃদয় গৌর প্রেমানন্দ হরিব পুরুষার প্রকৃতি এক হয়ে আমার নদিয়াতে গৌর হয়ে রস আস্বাদন করিবার তরে এসেছে গো রস
দেখো একটা দল আশা দিতে এসেছে আশা দিতে ও এসেছে গো পুরুষ প্রকৃতি একই হয়েই আশা দিতে এসেছে পুরুষ প্রকৃতি এক হয়ে আশা দিতে এসেছে। না না হবে না হবে না হবে না হবে না 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 হবে না হবে না হবে না হবে না আরে খাওয়া ঠাকুর মোদের হবে না হবে ও না গো মার খাওয়া ঠাকুর মধ্যে হবে না হবে না মারে খাওয়া ঠাকুর মোদের হবে না হবে না হরি বলি বারো ঠাকুর হবে না হবে না ও গো হরি বলিবার ঠাকুর হবে না হবে না যেচে সেধে নামে বিলাই হবে না হবে না যেচে সেদে নাম বিলাই হবে না হবে না যেতে সেধে নামে বিলাই হবে না হবে ও না গো যেছে সেবে না তোরা নামে নিবি বলি যেচে সেদে নাম ওই বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম ও বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম ও বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম ও বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম বিলাই নাম নিবি বলো যেচে সেদে নাম বিলাই এমন হবে না হবে না আরে মোরো গোরা কাঁচা সোনা গোরা কাছে সোনা এ তৃণ ভুবন মাঝে আমার গোড়ার নাহি গতুল আমার গোরার আমার গোরার আমার গোরার নাহি কো তুলনা যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণে কারণ সর্বকারণে কারণ কারণ আরে মোরো আমার গোরা কাঁচা সোনা। সামান্য সোনার কত পয়সা দাম, কত টাকা দাম, যে সোনার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করা হয়। বলছে না, এই সোনার সঙ্গে তুলনা করা যায় না। অর্থাৎ আমরা যে সোনাটা ব্যবহার করছি, অঙ্গে ধারণ করছি, বলছি এই সোনার মধ্যে খাদ রয়েছে। সোনার অনেকগুলো নাম, কেউ বলে কনক, কেহ বলে কাঞ্চন, কেহ বলে হেম, আবার কেহ বলে সোনা। কিন্তু খাঁটি সোনাটা আমরা চিনব কি করে? জাগতিক জগতে যা কিছু দেখছেন মায়েরা, সবই কিন্তু পোড়ালে ছাই হয়ে যায়। কিন্তু সোনা একটা এমন বস্তু, সোনা যতই পোড়াবেন ততই খাঁটি হবে। তাই যে সোনা আমরা ধারণ করেছি, সোনার মধ্যে ভেজাল না দিলে, অর্থাৎ খাদ না থাকলে সোনার গয়না তৈরি হয় না। কিন্তু আমার গৌর সোনা, গৌর সুন্দর গৌর সোনা, তার মধ্যে বিন্দু মাত্র খাদ নেই। কষে দেখলেন কে? নীলাচলে সর্বভ্রমা পণ্ডিত, নদিয়া শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যিনি দেবাদিদেব ভোলানাথ, যিনি ভোলা মায়েশ্বর, তিনি কষে দেখেছিলেন আমার গৌর হরি কতখানি মাজা ঘষা কষা সোনা। আহা, কষে দেখলেন কেমন করে? শ্যাগরা মহাশয়ের কাছে গিয়ে বলি, দাদা দেখুন তো সোনাটা ভালো কিনা। কিন্তু এখানে শ্যাগরা হলো কে? অদ্বৈত আচার্য। তিনি কষে কষে দেখলেন আমার মহাপ্রভু কতখানি মাজা ঘষা কষা সোনা। কি করে কষলেন? না সুরধ্বনির তটে বসি
একটি তুলসী পত্র, এক কুণ্ডশ গঙ্গা জল নিয়ে সুরধনীকে অর্পণ করতেন। আর রীতি প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করতেন আর বলতেন, তুলসী দল মাত্রেন জলসুচুলু কেন বা বৃক্ষ নিত সমাত মানাং ভক্তে ভক্ত বাৎসলম। শাস্ত্রে বললেন, যদি কোনো ভক্ত একটি তুলসী পত্র, এক কুণ্ড জল নিয়ে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে নিবেদন করে থাকে, সেই ভক্তের কাছে ভগবান চির বিক্রয় হয়ে যায়, সেই ভক্তের কাছে ভগবান বারবার ধরা দেয়। তাই তো বললেন, ভক্ত যদি যায় ভক্তির পথ ধরে, ভগবান আসেন তিনি করুণার সিঁড়ি দিয়ে। হরি বল। ভক্ত যদি যায় এক পা বাড়িয়ে, ভগবান আসেন তিনি করুণার সিঁড়ি দিয়ে। ভক্তর কাছে আগে ভগবান আসেন আরো 2 পা বাড়িয়ে। তাই তো বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা পেলে পরে নিজে সেবা পাই, ভক্ত অভুক্ত অবস্থায় থাকিলে আমি সেই দিন উপবাস যাই। কত দয়ালের সাগর দেখুন, কৃপার সাগর দেখুন। বারবার নদিয়া শ্রীধামে নবদ্বীপে মহাপ্রভুকে ডাকছেন, আসুন আসুন নদিয়ার মাঝে আসুন, নদিয়ার মানুষকে উদ্ধার করুন, আসুন প্রভু আসুন। কত যেচে সেধে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন সুরধনীর তটে বসি সেই অদ্বৈত আচার্য প্রভু। একমাত্র তিনিই কষে দেখেছিলেন আমার গৌরহরি কতখানি মাজা ঘষা কষা সোনা। এ তৃণ ভুবন মাঝে নাহি কো তুলনা। শুধু এই 3 ভুবন কেন, 14 ভুবন মুখর করি, অনন্ত অনন্ত কোটি কোটি ভুবনকে একত্রিত করলে সেই কোটি কোটি ভুবনের মধ্যে আমার গৌরহরির কোনো তুলনা করা যায় না, কোনো তুলনা হয় না। তাই বললেন, এ তৃণ ভুবন মাঝে গোড়ার নাহি কো তুলনা। ভাবুন মা, কয় কলিযুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয় কলিযুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয় কর্ষণ চয় চৈতন্য চেতনা বোধ, অর্থাৎ চৈতন্য মানে চেতনা বোধ। কয় কলিযুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোলার করতাল। খোল করতালে কি খেলা হয়? জাগতিক জগতে অনেক রকমের খেলা আছে মা, এই খেলার শেষ আছে, এই খেলার শুরু আছে। কিন্তু আমার মহাপ্রভুর যে খেলা খেলে, সে খেলার শুরু আছে কিন্তু শেষ নাই। সে খেলা যতই খেলবেন ততই আনন্দ, পরমা আনন্দ। খেলাটি কেমন বলছে, খেলা আবার সবাই খেলতে চায় না। খেলাটি এমন খেলা, এই খেলাটি সবাই খেলতে চায় না। খেলাটা কি বলছে, একমাত্র সকাল সকাল যে খেলতে পারবে এর মর্মটা সেই বুঝতে পারবে। খেলাটা কেমন খেলা? তাই মহাপ্রভু ডেকে ডেকে বলছে, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, ভক্ত ভগবান মিলে খেলে হরি নামের খেলা, ভক্ত ভগবান মিলে খেলে হরি নামের খেলা, ভক্ত ভগবান খেলে হরি নামের খেলা, ভক্ত ভগবান খেলে হরি নামের খেলা। এই যে এমন একটা খেলা, এই খেলা যত খেলবেন ততই আনন্দ, আনন্দময়।
ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, কিন্তু খেলার জন্য এত কিছু থাকতে খোল করতালটি কেন বেছে নিলেন? মহাপ্রভু খোল করতালটি কেন বেছে নিলেন? বলছে কেন বেছে নিয়েছি জানো? দাপর যুগে কৃষ্ণ অবতারে কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ব্রজবাসী, ব্রজললনা, ব্রজঙ্গনা তারা যে যে অবস্থায় থাকুক না কেন ওই বাঁশির ধ্বনি শুনে কর্ণপাত করি গোবিন্দ চরণে সে ঘিরি ঘিরি দাঁড়ায়। বলছে এখানে ঠিক তদ্রূপ সেই বাঁশি ভেঙে সৃষ্টি হলো খোলার কাশি। বৃন্দাবনে ছিল কৃষ্ণের বাঁশি, আর সেই বাঁশি ভেঙে সৃষ্টি হলো মৃদঙ্গ, খোল আর করতাল। বাঁশির ধ্বনি শুনে যেমন ব্রজবাসীরা ঠিক থাকতে পারে না, তথাৎক্ষণ নদিয়া নবদ্বীপের মাঝে গৌর ভক্ত মণ্ডলী যারা, তারা খোল করতালের আওয়াজ শুনে তারাও ঘরে থাকে না, ঘর বাহির করে দিয়ে ঘর, টাকা পয়সা, বিষয় বৈভব সবই কিছু বিসর্জন দিয়ে হরি নামে এসে ধুলায় গড়াগড়ি যায়, ধুলায় গড়াগড়ি যায়, ধুলায় অঙ্গে মাখে। এ আবারে কেমন কেমন প্রেম! বাবুন মায়েরা, খেলা খেলতে খেলতে এমন একটা আনন্দ হয়ে যায় যে ভক্ত আর থাকতে পারে না। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ নিকেতনে। ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, আর গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ নিকেতনে। খেলা খেলতে খেলতে এমন আনন্দে বিভোর হয়ে যায় ভক্তকে আর ঠিক রাখতে পারে না। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে। ভক্ত মনোচিত চরা ভক্ত সদকায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গোপী প্রেমে গোপী প্রেমে এ মধুর এত সুমধুর, গোপী প্রেমে মধুর এত সুমধুর, গোপী প্রেমে রাধা ভাব এত সুমধুর, গোপী প্রেমে রাধা ভাব দেখি সুমধুর। এই তিন কারণের নদী নদে অবতার। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। রাধে রাধে রাধে। আনন্দে খেলা খেলতে খেলতে, নাচতে নাচতে আনন্দে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি যায়, গয়ে গড়াগড়ি যায় নিজ নিকেতনে। এবার ধুলা অঙ্গে মাখছে আর ভক্তকে মাখাচ্ছে, নিজে অঙ্গে মাখছে আর ভক্তকে মাখাচ্ছে। কেন? বলছে এটা আবার কি আনন্দ? ওমা বলে না, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। কলিকালে সব ধুলা কোথায় পাবে বলো, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেতে চল। তাহলে তো তিনি রাজার বেটা, তার কোনো কিছু অভাব নেই, অথচ তিনি ধুলা মাখছেন আর অঙ্গে মাখাচ্ছেন। বলছে ভক্ত পদ রজ যদি অঙ্গে ধারণ করা যায় কি হয় জানো? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপে জ্বালার ভয় থাকে না। ভক্ত পদ রজ যদি অঙ্গে ধারণ করা যায়, এই অনর্থময় সরোবর থেকে ভগবানের চিন্ময় জগতে পৌঁছানো যায়। তাই তো গৌর হরি আজ নিজে অঙ্গে মাখছে
আর ভক্তকে মাকাচ্ছেন। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ নিকেতনে, এইবার কাঁদিছেন বিভোর হয়ে, আনন্দে বিভোর হয়ে হরি নামের ডালি নিয়ে। ঘরে 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 হরি নামে দেয় সর্বজনে, ক খ গ ঘ। ঘরে 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 হরি নামে দেয় সর্বজনে, হরি নামের ডালি নিয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে নাম বিচারণ করছে, নাম প্রচার করছে। আর বলছে তোরা নামিনী বিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা নাম নিবিয়া বদন ভরে, বল রে হরিবা। তোরা নামে নিবিয়াই বদন ভরে, বলে রে হরি নাম। তোরা নাম নিবি নামে নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা নাম নিবিয়া বদন ভরে, বল রে হরিনা। তোরা নাম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি নাম। নালা জিলে জ্বালা ও নামে নীলে জ্বালা থাকবে না ভাই, ভব নদী হবি পার। নাম নিলে জ্বালা, জ্বালা থাকবে না ভাই, তোরা হয়ে যাবে ভব পার। তোরা নাম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা তোরা নাম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি নাম। রাধে রাধে রাধে। ঘরে 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 হরি নামে দেয় সর্বজনে, হরি নামের ডালি নিয়ে সে বলছে ওরে কলির জীব, অকৈতব্য কৃষ্ণ প্রেম, অকৈতব্য কৃষ্ণ প্রেম যিনি জম্বু নদ হেম। এই প্রেম নীলকে না হয়, যাহার একবার হয় যোগ তার না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না জিয়ায়। কলির জীব, আমি তোদের জন্য অকৈতব্য কৃষ্ণ প্রেম নিয়ে এসেছি, যে প্রেম সত্য যুগে ছিল না, যে প্রেম দাপড় যুগে ছিল না, তেতা যুগে ছিল না, একমাত্র কলি যুগে আমি তোদের লাগি নিয়ে এসেছি। আয় আয়, তোরা তোরা নাম নিবি আয়। নামের ডালিটি নিয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেদে দিচ্ছে বটে, কিন্তু কলিযুগের মানুষ সেটা গ্রহণ করছে না। মায়েরা জানবেন, আমরা তো মায়াচ্ছন্ন কলির জীব, সার বস্তুকে দূরে সরিয়ে রেখে অসার বস্তুকে আংলে ধরে রেখেছি। অর্থাৎ যে জিনিসটা আমার নয় সেই জিনিসটা আমার মনে করে আমি আংলে ধরে রেখেছি, আর যে জিনিসটা আমার সম্পদ, পরমাত্মার খোরাক, সেই জিনিসটা আমি দূরে সরিয়ে রেখেছি। কিন্তু ভাগবত বললেন কলির জীব সঙ্গে তো কিছু যাবে না, কস্য মাতা কস্য পিতা কস্য ভাতা সহোদরা, কায়া প্রাণেন্য সবান্ধব কাকস্য করি বেদনা। ওরে সঙ্গে একমাত্র যাবে হরির নাম রে। হরি বল। তুই যতই আমার আমার করে দালান কোটা বাড়ি করিস, গাড়ি করিস, টাকা পয়সা জমাস, কিছুই সঙ্গে যাবে না। ভাগবত গীতায় বলছে কস্য মাতা কে কার মাতা, কস্য পিতা কে কার পিতা। দুদিনের জন্য সং সেজে জগতে অভিনয় করছি আমরা মা। জানবেন সংটা কেমন সেজেছি? এখন আমি ছোট ভাই হয়েছি, অভিনয় আমার ছোট ভাইয়ের। আজ আমি ছোট ভাই সেজে অভিনয় করছি, সং সেজেছি। দুদিন পরে আমি যখন বিয়ে করব, আমি তখন বাবা হব,
জামাই হব, আর দুদিন পরে শ্বশুর হব। অভিনয়ের শেষ নেই, একটার পর একটা স্টেপ আমরা অভিনয় করছি। সং সাজতে সাজতে, অভিনয় করতে করতে অভিনয়ের শেষ প্রান্তে অর্থাৎ শেষের দিকে যখন যাবার সময় আসলো, গিন্নিম ঘরে গেলাম। অভিনয় ভালো হলো, আমাকে সবাই হাততালি দিল। আমি অনেক বিষয় বৈভব রেখেছি তো। ছেলে বলল বাবা, মেয়ে বলল মা, সবাই আদর করলো, স্নেহ করলো, মমতা দিল। কিন্তু যেটা বিষয় ফল, যে সম্পদ পেলে ভগবত প্রাপ্তি হওয়া যায়, সেই সম্পদ আশ্রয় করলাম না, সেই সম্পদকে ধরতে জানলাম না, বুঝতে জানলাম না। জাগতিক জগতের সুখের জন্য টাকার পেছনে ছুটতে ছুটতে আমার কবে যে বেলাটা ডুবে গেছে, কবে যে সূর্যদেব অস্তমিত হতে চলেছে, সেই চিন্তা ছিল না, সেই চেতনা আমার হয়নি। যখন অন্তিম দশা আসলো, অর্থাৎ অভিনয় শেষ হয়ে গেল, গিন্নিম ঘরে গিয়ে গৌরহরিকে ডাকছি আর বলছি, আমি তো অভিনয় ভালো করেছি, তবে আমার যাওয়ার পথটা কি সোজা আছে তো? মায়েরা জানবেন, মরতে আসা যাদের মরণটা অনিবার্য তাদের, মরতে আসা যাদের মরণটা অনিবার্য তাদের, আজ হোক কাল হোক পরশু হোক, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তবে যাওয়াটা কিন্তু যেমন তেমন যাওয়া হলে হবে না, যাওয়াটা যেন অমৃতময় হয়, যাওয়াটা যেন অমৃত সম হয়, যাওয়ার পথটা যেন সোজা থাকে। সেখানে গিয়ে যেন বলতে পারি, হে কেশব, হে মাধব, দিনন্তে মাতৃজঠরে যাহা বলে গেছিলাম, দিনন্তে প্রতিদিন তোমার সাধন ভজন পূজন মননে করেছি। হে কেশব, তুমি নিজ গুণে কৃপা করে তোমার চিন্ময় জগতের কোণে আমার একই পাশে আমার জায়গা দিও। মৃত্যুর অন্তিমে কালে যেন তোমার সাধন, তোমার ভজন, তোমার পূজন করিতে পারি। এটাই হবে সুখ, এটাই হবে শান্তি। আর নালে আসার যাওয়া সার হবে। এসেছি, যেতে হবে জানি, কিন্তু যেমন তেমন যাওয়াটা যেমন তেমন হলে হবে না। পশু পাখি তারাও খাচ্ছে, পশু পাখি তারাও ঘুমাচ্ছে, আমরাও খাচ্ছি, আমরাও ঘুমাচ্ছি, কিন্তু পশু পাখির মতো আচরণ করে, পশুদের মতো পুকুর ডোবা খানা রাস্তাঘাটে পড়ে মরণ যদি হয়, মরণটা যদি অমৃত না হয়, মনে রাখবেন সাদের সুদুর্লভ জনম আর পাবেন না। এই সুদুর্লভ জনম আর পাবেন না। ভাগবত বললেন, বহুনাঙ্গি জন্ম নামান্তে জ্ঞান বাংমাং প্রপাদ্যন্তে বাসুদেব সর্বমৃতি সমহাত্ম সুদুর্লভ। আমরা অনেক জন্ম পেয়েছি, বহুনাঙ্গি জন্ম নামান্তে, বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, তাল গাছ হয়েছি, কত কি বৃক্ষ হয়েছে। আর সেই বৃক্ষকুল থেকে কবে উদ্ধার হলাম? যেদিন আমার তুলসী বৃক্ষে জন্ম হলো, সেদিন বৃক্ষকুল থেকে আমি জীবন পেলাম। তাহলে সুদুর্লভ মানব জনম। 11 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হলো, 9 লক্ষ বার জলজ প্রাণী জন্ম হলো, 30 লক্ষ বার পশুকুলে জন্ম হলো, কীট পতঙ্গ কুলে 11 লক্ষ বার জন্ম হলো। এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে, অতিক্রম করতে করতে পেয়েছি স্বাদের সুদুর্লভ। যে জন্মের মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, চাওয়া পাওয়া, লোভ লালসা, কামনা বাসনা, পিপাসা, ধরম গরম ভরম, জাতি লজ্জা ঘৃণা ভয় একমাত্র এই মানব জন্মের মধ্যে আছে। তাহলে মনে রাখবেন মায়েরা, বহুনাং জন্ম মানে বহু জন্মকে অতিক্রম করে, বহুনাং জন্ম নামান্তে
জ্ঞান বাংমাং প্রপাদ্যন্তে বাসুদেব সর্বমৃতি, অর্থাৎ সেই বাসুদেবের কৃপায় পেলাম সাদের মনুষ্য জনম। অতি সাধের জন্ম পেয়েছি, ভজনের জন্ম পেয়েছি। আর এই ভজনের জন্ম পেয়ে শুধু সংসার সংসার করে মরলে হবে? সঙ্গে যাবে কিছু? সবই রইবে পড়ি, যেতে হবে তোমায় সারি সারি। তবে যদি মনে করেন যে এই ৬০-৭০ বছর যদি ভালো করে বাঁচতে পারি, এই বাঁচার বাঁচা, না না না, ভুল হয়ে যাবে। মাত্র ৬০-৭০ বছর বাঁচবো, এই জন্ম না, আরো জন্ম আছে। এই জন্ম যেমন তেমন গেলে হবে, কিন্তু যেমন তেমন যাবার সঙ্গে সঙ্গে কর্ম তোমার ভালো চাই। কর্ম যদি ভালো হয় আবার হয়তো ভালো কুলে জন্ম হবে, উচ্চ কুলে জন্ম হবে। আর কর্ম যদি ভুল হয়, কর্ম যদি খারাপ হয়, তাহলে কি হবে? কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, গরু। এর থেকে কি বেশি আশা করা যায়? এবার ভাবুন, কোনটা সুদুর্লভ আর কোনটা কুদুর্লভ। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেল, পিচাসিনী মায়া তারে আশ্রয় করিল। আমি যে কৃষ্ণের দাস এটা ভুলে গেছি। এটা ভুলে গিয়ে সংসার সংসার করে গলু বলদের মতন যখনই ঘানি টানছি, তখন পিচাসিনী মায়ার কবলে কবলিত হয়েছি। অর্থাৎ মায়া আমার পেছন থেকে আর ছাড়ছে না। মায়ার বন্ধনে বন্ধনিত হলাম, আর শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা ছাড়া কিছুই পেলাম না। ঘরে 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 হরিনামে দেয় সর্বজনে, হরিনামের ডালি নিয়ে কলিহত জীবের দ্বারে দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। এবার প্রভু আমার নিরজনে ওয়াইতে উচ্চই স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। তোরা 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 নামিনী নামিনী বিয়া তোরা আয়া आय आय तोरा नाम निबिया निबिया दागे दागे तोदेर लागी तोदेर लागी नाम এনেছি রে। তোরা 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 নাম নিবি ও নামে নীলে জ্বালা ওরে কলির জীবী রে। ওরে নীলে জ্বালা থাকবে থাকবে না না রে। তোরা 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 নাম দাগে দাগে তোদের লাগি না ও নাম এনেছি রে।
আয় আয় তোরা তোরা নামিনি নামে নিবি আয় আয় রে অগতদের লাগি নাম নিয়ে এসেছি রে তোরা আয়া ছুটে নাম নিবি আয় রে তোরা পড়ে থাকিস না ওই মায়াতে একবার আয়া তোরা ছুটে আয় রে তোরা পড়ে থাকিস না আর ওই মায়াতে একবার না নে না ভাই ওরে কলির জি ওরে সময় তোদের বহে যায় রে তোরা আয়া ছুটে আয়া জি ওদের গোনা দিন ফুরায়ে যায় রে আয় আয় তোরা নাম নিবি কোনো দিন ফুরাই যায় রে আয় তোরা নাম নিবি কোনো দিন ফুরাই যায় রে আয় আয় তোরা নাম নিবি তোরা আয়া আয়া নাম নিবি আয় রে বাসনা নাই মোর পিতবাসে হেরি তব যুগল বাসে হে গৌর হরি এই আশা এই মিনতি রাখি তোমার রাঙা রাতুল চরণে যেন মৃত্যুর অন্তিমকালে তোমার দর্শন পাই তোমার স্মরণ করিতে পারি ওয়াইতে উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া জীবের লাগিয়া জয় চেতনা করান প্রভু কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ নাম দিয়া ভক্তের করণে যদি একবার মহানাম প্রবেশ করে ভক্তের করণে কুহারে যদি মহানামে বিস্মৃত হয় সেই ভক্ত সংসার বিষয় বৈভবে সবই কিছু ত্যাগ করে ছয় চৈতন্য দেন প্রভু কৃষ্ণ নাম দিয়া ছয়ে ছল ছল করে আঁকি নয়নের জলে বরকির জয় জগত পবিত্র কইল আমার গৌর কলে বরে ঝয়ে ঝলমল করে মুখ পূর্ণ শশধর ইয়া এতে এমন দয়ালের সাগর আমি কভু আমি কভু দেখি নাই কভু দেখি নাই কভু দেখি না মায়েরা রাজা পরীক্ষিত সংবাদ পেল তার নাকি 7 দিন আর আয়ু বাকি আছে 7 দিন বাকি আছে মাত্র সে যখন জানতে পারলো আমার আর দিন নেই মাত্র 7 দিন বাকি আমরা কেউ জানি আমাদের কদিন বাকি জানি মা অনেকেই বলে এখন তো কৃষ্ণ নাম শোনার বয়স হয়নি নেওয়ার বয়স হয়নি একটু বয়স হোক তারপরে নেব আচ্ছা সেই বয়স হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে কি তার ভজন সাধন হলো সেই বয়সটা পাওয়ার আগে যদি আমার বিয়োগ হয়ে যায় তাহলে কি আমার এক বিন্দু সাধন ভজন হলো তাহলে রাজা পরীক্ষিত নিজে জানতে পারলো বলে সমস্ত রাজত্বে সমস্ত সবই কিছু বিসর্জন দিয়ে কোথায় বসলেন না নৈমিষারণ্যে অর্থাৎ
সেই নৈমিষারণ্যে গিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ ও ব্যাখ্যা শ্রবণ করলেন 1 সপ্তাহ ব্যাপী, সমস্ত দিক পরিত্যাগ করি। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে এদিক ওদিক করি না? তাহলে মনটা বড় চঞ্চল, মনকে শান্ত করা, প্রশমিত করা এবং স্থির করা এটা আমাদের দ্বারা সম্ভব না। কেন? বাড়ি কি হচ্ছে, কখন বাড়ি যাব, আর একটা দল কখন উঠবে, কে এর পরে উঠছে, নানান চিন্তা আমাদের।